আই বেট আজকে যে ফ্যাক্টসগুলো আপনার সাথে শেয়ার করবো সেগুলো আপনাদের মধ্যে 99% ভিউয়ার্স জানে না। যেমন এমন একটা টেকনোলজি যার মাধ্যমে একটা গাড়ির পেছনে বসে থাকা মানুষের কথা সামনে বসে থাকা ড্রাইভার শুনতে পাবে না। আবার এমন একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং যার ফলে কারেন্ট দিয়ে লাইট চালাতে হবে না, লাইট দিয়ে কারেন্ট আসবে। তবে সেগুলো জানার আগে আপনারা কি কেউ বলতে পারবেন যে ফোনের মধ্যে থাকা মাইক কি করে কাজ করে? সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, রাইট? থিওরিটিক্যালি রাইট, প্র্যাকটিক্যালি এটা আরেকটু ট্রিকি। অ্যাকচুয়ালি মাইকের একদম সামনে দুটো জিনিসের লেয়ার থাকে, একটা হলো ব্যাক প্লেট আর একটা হলো খুব থিন ডায়াফ্রেম। ডায়াফ্রেমের লেয়ারটার সাথে একটা ছোট্ট ক্যাপাসিটরের লেগ কানেক্ট থাকে। আমাদের কথা বলার ফলে ডায়াফ্রেম লেয়ারটা ভাইব্রেট করে আর এর ফলে ব্যাকপ্লেট আর ডায়াফ্রেমের মধ্যে যে ডিস্টেন্স সেটা চেঞ্জ হয়ে যায়। আর তার জন্যই ক্যাপাসিটরের ভ্যালু অর্থাৎ ক্যাপাসিট্যান্সটাও চেঞ্জ হয়। আর এর ভিত্তিতে এই ক্যাপাসিট্যান্স কিছু পরিমাণ এসি ভোল্টেজ আউটপুটে দিয়ে দেয়, আর এই আউটপুটের বেসিসেই আমাদের ভয়েসটা রেকর্ড হয়। এখানে বোনাস হিসেবে বলে রাখি, ক্যাপাসিটরের উপরে এক্স বা ওয়াই শেপ মতো করা থাকে। সেটা আসলে করা থাকে যাতে ক্যাপাসিটরটা কোনো সময় ব্লাস্ট করলে এর ভেতরের মেটেরিয়ালগুলো এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারে, যার ফলে পুরো বডিটা এক্সপ্লোড করবে না আর রিস্কটাও অনেকটা কমে যাবে। উইলিয়াম সকলি, জন বার্ডেন আর ওয়াল্টার ব্রেটেন। হয়তো আমি এনাদের নামটা প্রোনাউন্সিয়েশনে একটুখানি ভুল করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আজকালকার জেনজি জেনারেশনদের এই তিন ব্যক্তির নাম তো অবশ্যই জানা দরকার, কারণ এনারা ইনভেন্ট করেছিলেন ট্রানজিস্টারের, যেটা না থাকলে আপনারা যে ডিভাইসে এই ভিডিওটা দেখছেন সেটা ফোন, টিভি, ল্যাপটপ যাই হোক না কেন সেটা এতটা অ্যাডভান্স হতেই পারতো না। কারণ এই ডিভাইসগুলোর মধ্যে যে র্যাম, রম, প্রসেসর, মাইক্রো কন্ট্রোলারগুলো লাগানো থাকে সেগুলো প্রত্যেকটাই তৈরি হয় প্লেন্টি অফ মাইক্রো প্রসেসর দিয়ে। এখানেও বোনাস হিসেবে বলে রাখি, একটা মোবাইলের ছোট্ট প্রসেসর যেটা চালের দানার থেকেও ছোট শেপের হয়, সেটার মধ্যেও প্রায় 10 থেকে 20 বিলিয়ন মাইক্রো প্রসেসর লাগানো থাকে। এটা তো সবাই জানেন যে কোনো এলইডিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে সেটা গ্লো করে, কিন্তু আপনারা কি জানেন যে দুটো একই রঙের এলইডির মধ্যে একটাকে জ্বালিয়ে অন্যটাকে তার সামনে রাখলে সেকেন্ডটা থেকে কিছু ভোল্টেজ আউটপুটও আসে, কারণ যে কোনো রঙের এলইডি সেই লাইটটাকে ডিটেক্ট করতে পারে। মানে আপনারা যদি সাদা রঙের এলইডির ওপর সাদা লাইট ফেলেন তাহলে সেই এলইডিটা থেকে কিছু পরিমাণ ভোল্টেজ আউটপুটে আসবে। এবার অফকোর্স ওই ভোল্টেজটা দিয়ে আপনারা লাইট বা মোটর জ্বালাতে পারবেন না, কিন্তু ওটাকেও নানাভাবে ইউজ করা যেতে পারে। BMW, রোলস রয়েস এইসব গাড়িগুলোর মধ্যে মানুষ নেক্সট লেভেল কমফর্ট তো পেয়ে যায়, বাট একটা প্রবলেম থেকেই যায়, যেটা হলো প্রাইভেসির প্রবলেম। কারণ গাড়ির মধ্যে থাকা ড্রাইভার পেছনে বসে থাকা মানুষের সবকটা কথাই খুব ইজিলি শুনতে পেয়ে যায়। তাই সায়েন্টিস্টরা এরও একটা সলিউশন বার করেছেন, সেটা হলো গাড়ির মধ্যে একটা মাইক লাগানো থাকবে যেটা পেছনে বসা ব্যক্তির প্রত্যেকটা কথা রেকর্ড করবে, আর গাড়িতে লাগানো স্পিকারগুলো থেকে সেই সাউন্ডে ঠিক অ্যান্টি সাউন্ড বেরিয়ে আসবে। এর ফলে পেছনে বসা ব্যক্তির মুখ থেকে বেরোনো পজিটিভ সাউন্ড আর স্পিকার থেকে বেরোনো নেগেটিভ সাউন্ড পরস্পরকে নিউট্রাল করে দেবে, ফলে ড্রাইভার বা সামনে যে কেউ বসে থাকবে সে কোনো আওয়াজই শুনতে পারবে না। বেশ ইন্টারেস্টিং টেকনোলজি। বাই দ্য ওয়ে, আপনাদের কি মনে হয় মোটরের মধ্যে ম্যাগনেট বা কপার ওয়্যার জড়িয়ে দিলে সেটার স্পিড কি সত্যিই বেড়ে যায়? আর কেনই বা বেশিরভাগ পিসিবিগুলোর কালার গ্রিন হয়? এই সব কিছুরই অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।